কিছুদিন আগে ঢাকায় আয়োজিত হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় কেটে গেছে এশিয়া কাপ আয়োজন নিয়ে সব জটিলতা। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এই টুর্নামেন্ট। মহাদেশীয় এই আসরকে ঘিরে ব্যস্ত সময় পার করছে এশিয়ার দলগুলো। এশিয়া কাপের আগে প্রস্তুতির জন্য টুর্নামেন্টের ভেন্যুতে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় ম্যাচ খেলবে আফগানিস্তান। এশিয়া কাপ ও এই সিরিজের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে দলের নেতৃত্বে থাকবেন তারকা লেগ স্পিনার রশিদ খান, আর তার সহকারী হিসেবে থাকছেন রহমানুল্লাহ গুরবাজ। এছাড়া মোহাম্মদ নবী, গুলাবউদ্দিন নাইব, নূর আহমেদ, নাবিনুল হকরা আছে প্রাথমিক একাদশে। দলে তেমন কোনো চমক না থাকলেও প্রাথমিক একাদশে আফগান তারকা স্পিনার মুজিবুর রহমানের না থাকা চমকে দিয়েছে অনেককেই। ইনজুরির সঙ্গে লম্বা সময় ধরে লড়াই করা মুজিবকে জাতীয় দলে সবশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের ডিসেম্বরে। তবে সম্প্রতি আফগানদের ঘরোয়া টি-20 প্রতিযোগিতা সাবগিজা দিয়ে মাঠে ফিরেছেন এই ক্রিকেটার। এই টুর্নামেন্টে ৯ ম্যাচে ১৩ উইকেট ও ২৪ রান করেও মুজিবের প্রাথমিক একাদশে জায়গা না পাওয়ায় অবাক করেছে অনেককে। জায়গা হয়নি আফগান ক্রিকেটের আরেক পরিচিত মুখ নাজিমুল্লাহ জাদরানের। টি-20তে দেশটির হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। শর্টার ফরম্যাটে তার স্ট্রাইক রেটও নজর কাড়া। তবে করিম জানাত, আজমতুল্লাহ উমরজাই, ফজল হক ফারুকি, আল্লাহ মোহাম্মদ গাজানফাররা ঠিকই জায়গা করে নিয়েছেন প্রাথমিক একাদশে। যদিও এশিয়া কাপের আগে ২২ সদস্যের এই দল থেকে বাদ পড়বেন অনেকেই। প্রাথমিক একাদশের ডাক পাওয়া সব আফগান ক্রিকেটারই এখন ব্যস্ত আছেন দেশটির ঘরোয়া টি-20 লিগ নিয়ে। ত্রিদেশীয় সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতে ২ সপ্তাহের ট্রেনিং করবে আফগানিস্তান ক্রিকেট দল। এরপর ২৯ আগস্ট মাঠে গড়াবে পাকিস্তান ও স্বাগতিক ইউইকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। এরপর ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের এশিয়া কাপ মিশন। ১৬ ও ১৮ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ যথাক্রমে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।